পবিত্র ইসাল সাওয়ারকে কেন্দ্র করে বিস্ফোরক ফুরফুরা শরীফ। প্রাক্তন মন্ত্রী তথা পর্যটক কেন্দ্রের চেয়ারম্যান তপন দাশগুপ্তকে অন্ধকারে রেখে রীতিমতন স্ট্যাচু বানিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ফুরফুরায় নিখোঁজ ব্যক্তি পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী হাজির, যিনি জেনারেটর কেলেঙ্কারিতে জড়িত। ফুরফুরা শরীফে অ্যালটমেন্ট করা জেনারেটর চলে গেল জাঙ্গিপাড়ায়, আবার আমাদের প্রতিবাদে তিনি আবার নামিয়ে আনলেন, অর্থাৎ জাঙ্গিপাড়া থেকে ফেরত পাঠিয়েছে। এছাড়া কোনো কাজ করেনি বিধায়ক বা পরিবহন মন্ত্রী হিসাবে এই স্নেহাশিস চক্রবর্তী। তিনি শুধু রেকর্ড মিথ্যার ফুলঝুরি জানাতে এসছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চেষ্টাকে, তপন দাশগুপ্তর প্রয়াসকে তিনি পেছনে ফেলে এমন ভাব দেখাচ্ছেন যে তিনিই সবকিছু করেছেন, অথচ তাকে দেখাই যায় না। এখানে কোনো উন্নয়নের কাজ করেনি, শুধু মিথ্যা কথা বলে গেলেন। কি মিথ্যা কথা বসছিল ওই স্নেহাশিস পড়া মেঘে একদম বসছিল, দেখেছেন না? ও এখানে বক্তব্য রাখতে এসেছে। আপনারা তো প্রশ্ন করলেন কত টাকা অনুদান দেওয়া হয়েছে জানতে পারি কি? উনি বলেন না, বলতে পারবো না। তার মানে বলতে পারবো না, এখানে ডাল মে কুছ কালা হয়। খরচা করবে হয়তো 3 কোটি টাকা, আর সরকারের কাছে হিসাব যাবে 30 কোটি টাকা। আমরা এই জন্যই বারে বার আমরা দাবি রাখছি সাহেব, এই 1 মিনিট, আমরা বারে বার দাবি রাখছি মুখ্যমন্ত্রীর কাছে এবং ববি হাকিমের কাছে, আপনারা ফুরফুরা শরীফে কি কি করেছেন, আপনাদের যে দিয়েছেন, মানে এখান তো পর্যটক কেন্দ্রে দিয়েছে, কি কি করেছে তাতে একটা লিখিত দিয়েছে, সেই কাগজটা আমাদের দেন, আমরা মিলিয়ে নিই। ওরা বলছে আমরা 20 করেছি, আর কাগজটা যদি আমাদের হাতে দেয়, 20-20টা করলে 20টা বলে হাঁ করেছে, আর 10টা করলে 10টা বলবো হাঁ করেছে। আমরা সেইটা মিলাবো, কারণ আমার মনে হয় কোনো জায়গায় ডাল মে কুছ কালা হয়। আর স্নেহাশিস চক্রবর্তী, আপনি চিন্তা করতে পারেন, আমার মনে হয় মানে 6 থেকে 8 মাস পরে লোক মুখ দেখলো কেউ জানে না। আমার ভয় হচ্ছে উনি যে আসবে এখানে, বাংলার মানুষ ওনাকে না ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। আমার খুব ভয় হচ্ছে, বিশ্বাস করুন। সেটা আমরা যেভাবে একটা এমএলএ কে চেয়েছিলাম, আমরা সেইভাবে পাইনি। কেন? ওনার মধ্যে ওনার মন মানসিকতা আলাদা আছে। আমরা খোলাখুলি বলছিলাম, ফুরফুরা উন্নয়ন উনি চাই না। আমার পর্যটক কেন্দ্র করেছে সব জায়গায়। আমাদের এই সামনে থেকে একটা মুসলিম আছে, আইয়া থেকে মশাট পর্যন্ত, ওইটাকে বাদ দিয়ে করেছে, কারণ ওই এলাকাটা পুরো মুসলমানরা বাস করে। চিন্তা করতে পারছেন? মুসলমান বলে বাদ দিয়েছে। আমার মনে হচ্ছে সরাসরি দুর্নীতি বলবো না, কি কি উন্নয়ন করেছে ওরা আগে জানাক, শ্বেতপত্র দিক। আমি সরাসরি দুর্নীতি বলবো না, আমরা ওই সময় দুর্নীতিটা আমরা পাবো। আমরা মুখ্যমন্ত্রী এবং ববি হাকিমকে আমরা বলবো যে আপনি কি কি কাজ করেছে আপনাদের বলেছে, আর ডিএম, এসডিও, বিডিও, তাতে আপনাদের এই কাজ করেছে, এই কাজ করেছে, তাতে লিস্ট দেবে। সেই লিস্টটা আমাদের ঘরে দেন, আমরা দেখে নেবো ওরা সত্যিকারে এই কাজ করেছে কিনা। ওরা বলছে আমরা 20টা কাজ করেছি, 20টা কাজ করেছি, আমরা এসে দেখি 10টা কাজ করেছে, সেটা আমরা জানাতে পারবো। কিন্তু এখানে আমাদের অন্ধকার রেখে দেওয়া হয়েছে। আজকে যে আপনি চিন্তা করতে পারলে, আজকে এই অনুষ্ঠানটা কাদের? বাংলার মানুষদের আমরা আছি, আবার রোজা। আজকে আপনারা চিন্তা করতে পারেন, এখানে একটা প্রেস কনফারেন্স করেছে, একটা অনুষ্ঠান করেছে, ফুরফুরা শরীফে কোনো পীরজাদাকে দেখেছেন? কোন পীর সাহেবকে দেখেছেন? পীর সাহেবকে অন্ধকারে রেখে এসব ফন্দি। ব্যক্তিগত তেল মারতে আসবে। আমার এখানকার লোক কি অসুবিধা আছে না অসুবিধা আছে তার জানার দরকার নেই। পীর সাহেব এখানে কোন কাজটা করলে এখানকার মানুষের সুবিধা হবে, কোন কাজটা করলে সুবিধা হবে না, হ্যাঁ, কোন কাজটা করলে ভালো হবে, তার জানার দরকার নেই। একবারও পুরোপুরা পীর সাহেবদের নিয়ে বসেছে। এই আজকে যে বসেছিল, আমি দেখলাম দুটো ব্যক্তি ছিল, দুটো না একটা ব্যক্তি ছিল, ওরা মানে কাক হয়ে বক্সে যে বসা আছে, কথা বলেন না, ওরা লোককে মানে দেখাবে এই তো পীরজাদা। ওরা আমাদের ফুরফুরার, আমাদের পীরের বংশের কেউ নেই, আমাদের ফুরফুরার পীর বংশের কেউ নেই। ওই গাড়ির সামনে পীর সাহেব লিখে রাখলে পীর সাহেব হয়ে যাবে?
মুসাফির থানার সম্পূর্ণ কাজ সম্পূর্ণ হয়ে গেছে, এটা মুসাফির থানা চালু আছে। এটা নিয়ে কোনো হ্যাঁ ওটা চলে তো। মুসাফির খান মানে কি, যখন এই ধরনের বড় জমায়েত হবে মানুষ আসবে, তারা যাতে ওখানে থাকতে পারে, ফলে এখন ওখানে মানুষ থাকবে 3 দিন, তার জন্য একটু করা হয়েছে, সেটা চালু আছে। বলতে বলতে মুসাফিরখানা চালু হয়েছে। আপনাদের প্রশ্ন করেছেন 7 থেকে 8 বছর মুসাফিরখানা মমতা ব্যানার্জি কত কষ্ট করে তাকে অনুরোধ করে, আমরা ওনাকে তার অনুরোধ করে বাংলার মানুষের জন্য মুসাফিরখানা করালাম। উনি বাংলার মানুষের দিকে লক্ষ্য করে একটা সুন্দর মুসাফিরখানা করেছে। একটা মানুষ তো দূরের কথা, একটা কুকুর সেখানে যায়নি, বলছে তো চালু আছে। মিথ্যে কথা বলেছে। ওইটাই তো বলছে পার্বণগুলোতে এটা খোলা হয়। এই মিথ্যে কথা বলে চালাচ্ছে, এই মিথ্যে কথা বলে চালাচ্ছে। আমি তো বলছি ও এত মিথ্যে কথা বলে, আমার ভয় হচ্ছে ওকে ঘাট ধাক্কা করে এই এরকম নাকি বের করে দেয়, আমার ভয় হচ্ছে। তপন দাশগুপ্তকে স্ট্যাচু বানিয়ে রেখেছে, প্রাক্তন মন্ত্রীর কোনো কথাই শোনে না, এমনই ইঙ্গিত। স্ট্যাচুর মতন বসে আছে। আপনারা, আমি বলছি না, আপনারা দেখেছেন একটা কথা বলেছে, একটা কথা বলেছে, স্ট্যাচুর মতন বসে আছে। উনি ফুরফুরা শুনে এক জায়গায় যাবে, যে বলবে আমি এই পীরজাতার সঙ্গে ঘুরে এলাম, ও আমাদের কেউ নাই, ওকে পীরজাতা সাজিয়ে বসে আছে। কি বলি বলুন তো? এই আমি বলছি, আমি এই মুখ খুললি খারাপ। যা উন্নয়ন এখানে হচ্ছে, আমি আবার বারবার বলছি আপনাকে, এই উন্নয়ন যতটা হচ্ছে এতে সেনাশিসের বিরাট কষ্ট হচ্ছে, ওর বিরাট কষ্ট হচ্ছে। যা উন্নয়ন হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওনার কড়া নির্দেশে, মাননীয় ববি হাকিমি ওনার কড়া নির্দেশে, আর যত কিছু দেখ ভ্যাল সব করছে। আমার এলাকার যিনি এখন খাদ্য ইয়েছিলেন শামীম সাহেব, এলাকার প্রধান, এরাই তো মানে দৌড়দৌড়ি করে করছে। আর উনি এসে পর্ডার মেকে নিয়ে এসে একদম বসে একদম দেখছেন না, কাগজ পড়াবো বলছে। আপনার কথা শুনে মনে হচ্ছে আমার ওনার খুব রাগ না, কিছুদিন আপনার রাগ আছে মনে হচ্ছে না? অত সস্তা নেই। আপনাকে চ্যালেঞ্জ করে বলছে, আপনাদের ক্যামেরায় চ্যালেঞ্জ, যদি সেনাশিসের হেম্মত থাকে আমার সামনে এসে বলতে বলবেন। ও যদি হেম্মত থাকে, 13 থেকে 14 বছর এমএলএ হয়েছে, ফুরফুরা দরবার শরীফের জন্য উনি 13-14 টাকা খরচা করে জিজ্ঞেস করবেন। 13-14 টাকা, 13-14 লাখ নাই, 13-14 টাকা ফুরফুরা উন্নয়নে যে খরচা করেছে জিজ্ঞাসা করুন, নিয়ে আসুন ওকে দেখি। একটা জেনারেটর কিনে দিয়েছিল, একটা জেনারেটর হসপিটালে একটা জেনারেটর কিনে দিয়েছিল। কত বড় বদমাইশ জানেন? সেই জেনারেটর নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে, সেইটা আবার নিয়ে জাঙ্গি বাড়ি চলে গেছে। আবার ফুরফুরা মানুষের ঠেলায় সেই জেনারেটর আবার ফিরে যাচ্ছে। এই মন মানুষের কথা।